যদি আপনি মহিলা মা বোন হয়ে থাকেন, অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, নামাজের মধ্যে আপনি কিভাবে দাঁড়াইবেন, কিভাবে হাত বাঁধবেন, বসলে কিভাবে পা গুলো রাখবেন, এ বিষয়টা অনেক মহিলা মা বোনেরা জানে না। এই জন্যে তাদের নামাজটাও হয় না। এই জন্যে সাবধান মহিলা মা বোনেরা, আমি সুন্দর করে আজকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি মহিলা মা বোনেরা নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে মাথার ওড়নাটা রাখতে হয়, হাত কি আপনি ওড়নার উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, বসা অবস্থায় পাগুলো কিভাবে থাকবে, আমি সুন্দর করে মহিলা মা বোনদের নামাজের নিয়মটা দেখিয়ে দেব। আমি 2 রাকাত নামাজ পড়া দেখিয়ে দেব একজন মহিলা মা বোন কিভাবে বসে, কিভাবে দাঁড়ায়, কিভাবে সূরা কালাম পড়ে, কিভাবে ওঠা বসা করে। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন গল্প গুজব, আড্ডায়, সিনেমায়, বান্ধবীদের সঙ্গে কথা বলে, শুধু অযথা। অথচ আপনি মুসলমান, নামাজ হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত। এই নামাজের জন্য একটু সময় ব্যয় করেন না। এটা আপনি সুন্দর করে পড়তে পারেন না, শিখেনও না। তাই আমি অনুরোধ করব, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে মহিলা মা বোনেরা। দেখুন একজন মহিলা মা বোন কিভাবে দাঁড়ায়, কিভাবে নামাজ পড়ে। আমি অনুরোধ করব স্কিপ না করে দেখতে থাকুন। আপনি 2 রাকাত নামাজ পড়বেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি, কিভাবে দাঁড়াবেন। আপনি নামাজের বিছানার মধ্যে সর্বপ্রথম দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি পারেন, না পারলে কোনো সমস্যা নাই, যদি পারেন এ দোয়াটা পড়বেন। নামাজের জায়নামাজ বা বিছানা যেটাই বলেন, নামাজের জায়গায় দাঁড়িয়ে এ দোয়াটা পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে নামাজের বিছানার মধ্যে আপনি মুসল্লায় কিভাবে আপনি দাঁড়াইবেন। নামাজের মধ্যে যে আপনি দাঁড়াইবেন, আপনার পাগুলো একসঙ্গে করে আপনি মহিলা মা বোন দাঁড়াতে হবে। এভাবে একসঙ্গে করে পাগুলো আপনি দাঁড়াবেন। যদি কোনো মহিলা মা বোন একটু মোটা থাকে, যে মহিলা মা বোন একটু স্বাস্থ্য বেশি মোটা, ওই মহিলা মা বোনরা যদি একটু পাগুলো একেবারে 4 আঙ্গুল পরিমাণ একটু ফাঁকা রাখে, তাহলেও কোনো সমস্যা নাই, মানে সুবিধা মতো রাখতে পারবেন। এমন না যে কঠিনভাবে আপনাকে মিশিয়ে রাখতে হবে। কত সুন্দর ইসলাম, আল্লাহু আকবার। তাহলে পাগুলো সর্বপ্রথম আপনাকে একসঙ্গে রাখতে হবে। আর যে মহিলা মা বোনদের স্বাস্থ্য একটু বেশি, পাগুলো একটু আপনি সুবিধা মতো একটু 4 আঙ্গুল ফাঁক করে রাখবেন, অথবা একটু বেশি, এটা আপনার ইচ্ছা। আপনি যেভাবে আরামদায়ক মনে করেন, যে এভাবে নামাজ পড়লে আমার ভালো লাগে, স্বাস্থ্য একটু বেশি, কোনো সমস্যা নাই, একটু ফাঁকা রেখে আপনি নামাজ পড়তে পারেন। এখন আমি আসবো ওড়নার দিক দিয়া। মহিলা মা বোনেরা যে নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে আপনাকে একটি হেজাব পরতে হবে লম্বা। খবরদার সাবধান, মহিলা মা বোনদের যদি একটা চুল সামনের দিকে বেরিয়ে থাকে ওড়নার হেজাবের, খবরদার, নামাজ হবে না। একটা চুল যদি কানের দিক দিয়ে, জুলফির দিক দিয়ে বেরিয়ে থাকে, নামাজ হবে না। একটা চুল যদি পিছনের দিক দিয়ে বেরিয়ে থাকে, আপনার নামাজ হবে না। কিতাবের মধ্যে এসেছে, খবরদার, সামনের দিকের চুল, কানের সাইডের চুল, অথবা এই চুল, অথবা আপনি একটা কান যদি বেরিয়ে যায় হেজাবের ভিতর থেকে একটা কান, আপনার নামাজ হবে না। কানগুলোকেও ঢেকে রাখতে হবে, চুলগুলোকেও ঢেকে রাখতে হবে। একেবারে সুন্দর করে হেজাব পরবেন। এখন হেজাব পাওয়া যায় মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, বাজারের মধ্যে পাওয়া যায়, টেলার্সরা বানাইতে পারে। নামাজের জন্য একটা আলাদা একটা হেজাব বানাবেন, সুন্দর করে, যাতে মুখমণ্ডল সুন্দর করে আপনার ঘুরে থাকে। আর যে মহিলা মা বোনদের হেজাব নাই, তাহলে ওড়না, লম্বা ওড়না দিয়ে সুন্দর করে আপনি মুখমণ্ডলকে ঢেকে সুন্দর করে নামাজটা আদায় করবেন। খবরদার, যদি আপনার গলার নিচে কোনো অংশ দেখা যায়, তাহলেও নামাজ হবে না। খুব কঠিনভাবে কিন্তু মহিলা মা বোনেরা হেজাবটা পরে সুন্দর করে নামাজটা পড়বেন। গলার কোনো অংশ যাতে না দেখা যায় শরীরের আপনার। তারপর আপনি এই কবজির নিচ পর্যন্ত লম্বা সুন্নতি পোশাকগুলো পরবেন নামাজের জন্য। যদি আপনার লম্বা পোশাক না থাকে, হেজাবটা পইরা হাতগুলো ভিতরে রাখতে পারেন, ভিতরে রাখবেন হাতগুলো আপনি।
তাই নামাজের মধ্যে আপনার যদি এই কবজির উপরে উঠে যায়, কখনো উঠে গেলে আপনার নামাজ হবে না। কবজির উপরে যদি উঠে যায় আপনার জামা অথবা মেক্সি, আপনার নামাজ হবে না। এগুলা একেবারে কবজির নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে আপনার ফরজ নামাজের মধ্যে। তাই জানতে পারলেন হাতের পাতা খোলা থাকলে, এতটুকু খোলা থাকলে কোনো সমস্যা নাই। যতটুকু দেখতেছেন এতটুকু যদি খোলা থাকে হাতের পাতা, কোনো সমস্যা নেই, এতটুকু খোলা থাকবে নামাজের মধ্যে। হাতের পাতা এবং পায়ের পাতা এবং মুখমণ্ডল খোলা থাকবে। কানমান সব একেবারে, চুল কান একেবারে, গলা সব আপনার হেজাবের ভিতরে থাকবে এবং পর্দার ভিতরে থাকবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে নামাজের মধ্যে দাঁড়াবেন। আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন এভাবে, যেভাবে বলেছি দাঁড়াই। এখন নিয়ত করবেন। আমি মনে করেন যে আমরা বাংলাতে নিয়তটা করলাম নফল নামাজের, আমি পরে দেখাচ্ছি কিভাবে থাকবে পাগুলো বসা অবস্থায়। অনেক মহিলা মা বোন পাগুলো বসা অবস্থায় কিভাবে থাকবে এইটা পারে না। হ্যাঁ, মনে করেন যে নিয়ত করতেছি আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। মহিলা মা বোনরা হাতরা এতটুক পর্যন্ত, কাপ পর্যন্ত উঠবে, সিনা বরাবর হাতরা থাকবে কাপ পর্যন্ত, আর পুরুষরা হচ্ছে এখানে কান পর্যন্ত। আর মহিলা মা বোনরা এভাবে সিনা বরাবর কাপ পর্যন্ত উঠবে হাতরা, এভাবে এভাবে মহিলা মা বোনেরা আল্লাহু আকবার এভাবে হাতগুলো রাখবেন। মহিলা মা বোন হাতগুলো কিভাবে রাখবেন? এই বাম হাতটার উপরে ডান হাতটা শুধু এভাবে রাইখা দিবেন, এমনি ধরেন না, আবার শুধুমাত্র পরে থাকবে এভাবে। হ্যাঁ, বুকের উপরে থাকবে, আর পুরুষটা বাদে এখানে নাভির নিচে, আর মহিলা মা বোনরা এখানে সুন্নত তরিকা এভাবে হাতরা বাঁধবেন আল্লাহু আকবার বলে। তারপর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর এখন রুকুতে চলে যাবেন এভাবে। আরেকটি কথা বলছি, হাত আপনাদের হেজাবের নিচেও রাখতে পারেন, যদি এতটুকু পর্যন্ত ঘোরা থাকে আপনি হেজাবের উপরেও রাখতে পারেন, তবে এগুলো ঘোরা থাকতে হবে। হ্যাঁ, তারপর রুকুতে যাবেন এভাবে আল্লাহু আকবার। রুকুতে অর্ধেক, একেবারে পুরাপুরি না। ছেলেরা যায় পুরাপুরি, কিন্তু মহিলারা অর্ধেক। এভাবে এভাবে হালকা, এভাবে হাঁটুর উপরে হাতটা ধরে রাখবেন শুধু। আর হাঁটুগুলো হালকা বাঁকা থাকবে, মানে হালকা ঝুঁকে থাকবে হাঁটুগুলো, একেবারে এমনে থাকবে না, বা একেবারে এমনে না, মানে হালকা হাঁটুগুলো এভাবে একটু বাঁকা থাকবে, মানে সামনের দিকে ঝুঁকে থাকবে হালকা। আর আপনি হাতটা হাঁটুর উপরে শুধুমাত্র এভাবে রাখবেন, শুধু এভাবে এভাবে ধরবেন না, কিন্তু এভাবে রাখবেন শুধু। রাইখা 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর যদি পারেন একটা দোয়া পড়বেন, পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নাই। এটা
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না পারলে আপনি রব্বানা লাকাল হামদ বলার পর চলে যাবেন সেজদায় এভাবে, আল্লাহু আকবার। সেজদা যাওয়ার সময় প্রথমে বসবেন, এভাবে বসবেন। এই যে এই বসাটা অনেক মহিলা মা বোনরা পারে না। দেখেন দেখেন দেখেন, এই যে সব মহিলা মা বোনরা বলে হুজুর সেজদার মধ্যে কেমনে থাকবে পাওড়া? এই বাম পাওড়া আছে না, বাম পাওড়া থাকবে নিচে, ডাইন পাওড়া থাকবে এভাবে উপরে। এই যে এভাবে ডাইন পাওড়া সোজা থাকবে উপরে, আর বাম পাওড়া থাকবে এভাবে বিছানা থাকবে। এই বাম পাওয়ার উপরে থাকবে, ডাইন পাওয়াটা বরাবর এভাবে থাকবে। এভাবে বৈশা আরাম কইরা তারপরে আপনি এভাবে বৈশা আরাম কইরা তারপরে আপনি সেজদায় যাইবেন। এভাবে সেজদার মধ্যে এভাবে যাইবেন, হাতগুলা একেবারে মাটির সঙ্গে লেগে থাকবে একেভাবে, এবং এই রানের সঙ্গে এভাবে মিশে থাকবে। মানে সেজদার মধ্যে আপনি যাবেন কিভাবে, আপনার এই হাতগুলো মাটির সঙ্গে এভাবে মিশে থাকবে, পুরোপুরি মিশে থাকবে। আপনার শরীরটা মাটির সঙ্গে থাকবে, আর এই হাতগুলো হাঁটুর মানে আপনার রানের সঙ্গে হাঁটুর সঙ্গে মিশে থাকবে এভাবে, জড়সড় একেবারে এভাবে। দেখতে পাচ্ছেন একেবারে পুরো মাটির সঙ্গে হাঁটুর সঙ্গে এভাবেই থাকবে পুরাপুরি। আর মাজাটা আলগি দেওয়ার দরকার নাই, যতটুকু মানে পুরাপুরি ঝুঁকে মাটির মধ্যে যতটুকু থাকে এতটুকু। পুরুষরা মাজা আলগি দিয়ে এভাবে রাখতে হয়, কিন্তু মহিলাদের এমনটা না। মহিলাদের হচ্ছে জড়সড় হয়ে যতটুকু থাকে এতটুকুই চলবে এভাবে, একেবারে জড়সড় হয়ে পুরা ভার মাটির উপরে রাখবেন, হাঁটুর সঙ্গে মিশিয়ে রাখবেন একেবারে রানের সঙ্গে, একেবারে এভাবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, ওই যেমনি বলছি এমনি বসবেন, বৈশা একটু দেরি করবেন। দোয়া আছে দুই সেজদার মাঝখানে পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নাই। পড়লাম না, অনেকে আবার পারতেন না, এই জন্য পড়লাম না। তো একটু দেরি করবেন বৈশা দুই সেজদার মাঝখানে, তারপর আবার সেজদায় যাইবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা। সেজদার মধ্যে কিন্তু আবার হাতের উপরে সেজদা দিবেন না, হাতগুলো থাকবে পাশে। সেজদার সময় মাটির মধ্যে থাকবে কপালটা। অনেক মহিলা মা বোনরা আছে হাতের উপরে সেজদা দেয় না, হাতের উপরে সেজদা দিবেন না, হাতগুলো থাকবে পাশে এভাবে এভাবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা যে কোনো একটি সূরা পড়তে পারি। আবার অনেক মহিলা মা বোনরা বলে হুজুর আউযুবিল্লাহ পড়তে হবে না। ওই যে প্রথম রাকাতে পড়ছি না আউযুবিল্লাহ সানার পরে, এই প্রথম রাকাতে একবার আউযুবিল্লাহ পড়লে চলে। আর যত সূরা আছে প্রথমে শুধু বিসমিল্লাহ পড়বেন, আর বিসমিল্লাহ মনে না থাকলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মানে বিসমিল্লাহ পড়লে ভালো আর কি সূরাটার শুরুতে, আউযুবিল্লাহ প্রথম রাকাতেই শুধু। তাহলে আমরা বিসমিল্লাহ পড়ে আলহামদু পড়লাম দ্বিতীয় রাকাতে। এখন আবার বিসমিল্লাহ পড়ে কি পড়ব? কুল হু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে ওই আগের মতোই আল্লাহু আকবার। রুকুতে একটু হালকা ঝুঁকবেন, ঝুঁকা আপনি হাঁটুর উপরে হাতরা রেখে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। এভাবে বৈশা আপনাকে পাগুলো ঠিকঠাক মতো রাইখা, বাম পাওয়ার উপরে ডাইন পাওয়াটা এভাবে সোজা ভাবে আপনি পাগুলো রাখবেন, এই যে এভাবে এভাবে এইভাবে। তারপর আপনি আরাম করে বসে সুন্দর করে বৈশা এরপরে আপনি সেজদার মধ্যে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা,
আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন বৈশা হাতের আঙ্গুলগুলো বরাবর রাখবেন, কিন্তু এভাবে রাখবেন না, আবার এভাবেও রাখবেন না। এভাবে আপনি বরাবর রাখবেন, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, এভাবে ফাঁক করে রাখবেন না বৈশা, এভাবে স্বাভাবিক থাকবে। তারপর আপনি পাঠ করবেন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা। যদি পারেন এই আঙ্গুলটা দিয়ে ইশারা করবেন, এটা সুন্নাত। মানে তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লাহ বলার সময় দাঁড়া করাবেন, সুন্নত আর কি। এটা না করলে নামাজ হয়ে যাবে, তবে সুন্নত। শয়তান কান্না শুরু করে দেয়, শয়তানের খুব কষ্ট পায় শয়তানে এটা যখন সাক্ষ্য দেন আল্লাহ এক, এটা সাক্ষ্য বলে। না করলেও হয়, যেমন আশহাদু আল্লাহ বলার সময় আপনি এভাবে দাঁড়া করাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামিয়ে ফেলবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এদিকে তাকাবেন। অনেকে সালাম ফিরে কেমনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে। অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এভাবে হবে না। আবার অনেক মহিলা মা বোন এরকম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া, মানে গাছ হিরালাইব মোট কথা না। মহিলা মা বোনেরা স্বাভাবিক নরমাল, শুধু গাছটা যাবে এভাবে, শুধু এভাবে ঘুরবে, কিচ্ছু কষ্ট না, নরমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আপনারা সুন্দর করে বুঝতে পারবেন, এই জন্যই তো আমি এত কষ্ট করে আপনাদেরকে দেখিয়েছি। কারণ অনেক মহিলা মা বোনরা শুধু একটাই কথা, হুজুর নামাজের মধ্যে ফাওগুলো কেমনে রাখবো, হুজুর ফাওগুলো কেমনে রাখবো। এই প্রশ্নটা যে কত মহিলা মা বোনরা আমাদেরকে করে, এটা বলার মতো না, কারণ এরা সঠিকটা জানতারে না। অনেক মহিলা মা বোন যে সময় ওদের কাল ছিল, মাদ্রাসা ছিল না, ঠিক মতো মহিলা মাদ্রাসা ছিল না, শিখতে পারে না, কি করবে। এখন জানে আলেম ওলামারা একটু ভালো জানে, 10 খানো যায়, ভালো পড়ালেখা করে, এই জন্য ইমাম সাহেব মানুষ, আমরা তো মসজিদে নামাজ শিক্ষা দিই, এই জন্যে মহিলা মা বোনরা জিজ্ঞেস করে আমাদেরকে। সমস্যা নাই মহিলা মা বোনরা, আপনাদের জন্যে আমার এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ কিভাবে আপনারা সহজভাবে আদায় করতে পারবেন আমি সুন্দর করে বুঝাই। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ লাখো লাখো মানুষ আমার এই ভিডিওগুলো দেখা মহিলারা নামাজ শিখে।
কারণ মহিলারা বলে হুজুর আপনি যেভাবে নামাজ শিখান একেবারে সহজ লাগে। হেরা কমেন্টসের মধ্যে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা আপনিও বলতে বাধ্য হবেন যে হুজুর আপনার নামাজ পড়ান শিখানটা ভালো লাগে, খুব শিখতে বুঝতে পারি। ও মহিলা মা বোনেরা, এই যে সামনে রমজান আসতেছে, রমজানের মধ্যে কিভাবে এশারের নামাজ, কিভাবে তারাবি নামাজ পড়বেন, কিভাবে তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আউয়াবিন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবগুলো আমি এভাবে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়বো। একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলো, কি যাবে আপনার সঙ্গে গান বাজনা সিনেমা এগুলো দেখলে তো ধ্বংস হয়ে যাবেন, অন্তরটা মরে যায়। আল্লাহর কাছে তো আপনি যেতে হবে, তাই না? এই নামাজটা আমাদের সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মহিলা মা বোনেরা, ছেলে সন্তান হাজবেন্ড কোনো কাজে আসবে না, আপনার নামাজের হিসাবটা আল্লাহ সর্বপ্রথম নেবে। জান্নাতের চাবি হবে নামাজ, আপনার কবরের আযাব মাফ হবে নামাজ পড়লে। আপনি নামাজ না পড়লে আপনি কিয়ামতের ময়দানে কান্না করবেন, কবরে কান্না করবেন, হাসরে কান্না করবেন, ফুলসিরাতে কান্না করবেন। নবীজি হাউজে কাউসার পানি দিবে না এবং জান্নাতের কাছে যাইবেন, চাবি থাকতো না, জান্নাত খুলতে পারতেন না। এই জন্য মহিলা মা বোনেরা অনুরোধ করব এভাবে সুন্দর কইরা নামাজটা পড়েন। কোরআন শরীফটা যতটুকু পারেন সহি শুদ্ধ করতে চেষ্টা করবেন। আরে ওঠা বসাটা যদি সুন্দর কইরা হয়, আমার আল্লাহ বলবে ঠিক আছে কোরআন শরীফ একটু অশুদ্ধ, আমার বান্দির যায় না, মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু ওঠা বসা তো সুন্দর করেই করে আমার বান্দিয়ে, যা বান্দির ক্ষমা কইরা দিলাম আমার। আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা বোনেরা একটু দেখেন ভিডিওগুলো, দেখলে নামাজটা পড়া সহজ হবে। যারা ইনশাল্লাহ শিখতে পারবেন, যারা পারেন তারাও দেখবেন ভুল আছে কিনা। আরে আমি যে নামাজটা পড়ছি আপনারা শুনছেন কোরআন তেলাওয়াতের, তাই না? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাইছেন। আমি পয়রা যে সওয়াব পাইছি কোরআন শরীফটা নামাজটা দেখাইয়া, আপনারা দেখা এই সওয়াব পাইছেন সমান সমান। এই জন্য ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ নামাজগুলো শিখবেন, জীবনটাকে সুন্দর করে রঙিন করে সাজাবেন ইসলামের রঙে, এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ক্ষমা করে দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, মৃত্যুর আগ পর্যন্ত বাকি জীবনটা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এভাবে পড়ে যেতে পারেন। সকল মহিলা মা বোনরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যেই সমস্ত মহিলা মা বোনেরা ভিডিওতে কমেন্টস করেছেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ 2টি হাত দিয়ে খানায়ে কাবা মক্কা মদিনা স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি গো মাবুদ, তোমার প্রত্যেকটা বান্দি যারা আমিন লিখেছে এবং কমেন্টস করেছে, লাইক দিয়েছে, তাদেরকে মক্কা মদিনায় জীবনে একবার হইলেও নেওয়া। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও যাতে মক্কা মদিনায় যেতে পারে। আল্লাহ সেই তৌফিক দাও। ছেলে সন্তান যারা ইনকাম করে তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, পরিবার সংসারে সুখ দিয়া দিও, সকল মহিলা মা বোনরে সব সময় সুস্থ রাখো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের মহিলাদের মা বোনদের প্রত্যেকের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।